হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সকাল ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দুইজন ভাই বা বোন যাই হোক, আমার এই আইডিতে ইউটিউব চ্যানেলের মধ্যে একটি কমেন্ট করছে যে ভাই, আমার সামনের ক্যামেরা আছে, পিছনের ক্যামেরা সাপোর্ট করে না, এর জন্য কী করব। তো এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা ভিডিও আমি আগে তৈরি করছিলাম, সেখান থেকে এই কমিটি রিপ্লাইটা চলে আসছে। তো আমি এখনও দেখিয়ে দিব। যদি এই কাজে আপনার না হয়, আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যামেরার সমস্যা হচ্ছে পিছনে ক্যামেরা, সেক্ষেত্রে আপনাকে সার্ভিসিং করতে হবে। তো যাই হোক, আমি প্রথমে আমার যে কাজটি দেখিয়ে দিব, সেটা যদি করে আপনার সমস্যাটি সমাধান না হয়, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার পিছনে ক্যামেরার সমস্যা হচ্ছে। তো এই চ্যানেল যারা নতুন আসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং এই পেজে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো চলেন শুরু করছি। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনি ইচ্ছা করলে আমি লম্বা করেই দেখে দিচ্ছি। আপনার ফোনে সেটিংসে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর এখন আপনার সেটিংসে যাওয়ার পর দেখেন, আপনি স্ক্রল করে উপরে তুলবেন। তোলার পর দেখেন অ্যাপস নামে যে অপশনটি দেখতে পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেন। তো ক্লিক করার পর দেখেন এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট, সেই অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছুক্ষণ বাফারিং করতে পারে, এই ফোনটি আপনার স্লো হয়ে থাকে। তো এরপর দেখেন এখানে আপনি স্ক্রল করে উপরে তোলার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার ক্যামেরাটি কোন জায়গায় আছে। আমার ক্যামেরাটি এখানে এই জায়গায় আছে। তো এখন আপনি যা করবেন, আপনার ফোনের ক্যামেরাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারভেস চলে আসবে। এখন আপনাকে যেই কাজটি করতে হবে, এতদিন যাবত আপনি যেই আপনার ব্যবহার করছেন যেই ক্যামেরাটি, এই ক্যামেরাটি যেই আপনার জায়গাটি নিয়ে থাকছে, সেই জায়গাটি আপনার সম্পূর্ণ আপনি ক্লিয়ার করতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে, যে দেখেন স্টেজ অ্যান্ড ইউজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তখন এই যেই জায়গাটি নিয়ে থাকে এটা। তো এখন আপনাকে যা করতে হবে, যে ক্লিয়ার ডাটা, এখানে অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আবার এটা আপনাকে আবার বলবে এটা আপনি পারমিশন চাচ্ছে, আপনাকে আবার ডিলিট করতে যাচ্ছেন। তো আমি পারমানেন্টলি এটা ডিলিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে ডিলিট অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এই ডাটাবেস যা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনার ছবি কিন্তু থেকে যাবে, যে ছবিগুলো আপনি তুলছেন সেগুলো থেকে যাবে। তো এই ব্যবহৃত মাঝখানে যে সিস্টেম ছিল, ফাংশনগুলো, সেগুলো ডিলিট হয়ে গেছে। এখন নতুনভাবে এটা হয়েছে। তো এখন আপনার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনাকে যা করতে হবে, অনেক সময় এখান থেকে অনেকে কেটে দিয়ে সরাসরি ক্যামেরাতে চলে যায়। সেখানে গেলে অনেক সময় হয় কি, আপনার একটি ক্যামেরা সাপোর্ট করলে আরেকটি করে না। এখানে আপনাকে যা করতে হবে, আপনার যে পারমিশন যেই ম্যানেজার আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে অনেক কিন্তু যে অপশনগুলো আছে অ্যালাউ করতে হবে, পারমিশন দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যালাউ দেওয়ার নাই, সেক্ষেত্রে আপনি অ্যালাউ দিতে হবে। দেখেন আমার কিন্তু ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ, যে আমি অ্যাপটি যখন ব্যবহার করবো এখানে, সেক্ষেত্রে এটা আমার পারমিশন দেওয়া হয়ে গেছে। এটাও দেওয়া হয়ে গেছে, যে মাইক্রোফোন এটা দেওয়া হয়ে গেছে। ফটো অ্যান্ড ভিডিও এটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে একটা দেওয়া হয়েছে নট অ্যালাউড, যে লোকেশন, আমার ফোনে যে লোকেশন দেখাবে সেটা কিন্তু এখানে পারমিশন দেওয়া নেই। সেক্ষেত্রে আমি এটা পারমিশন দিয়ে দিচ্ছি, না দিলেও চলবে। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পারমিশন দেওয়ার কোনো কিছু নেই। তো আপনার অনেক সময় কি আপনার পারমিশন এই জায়গায় দেওয়া থাকে না, যার কারণে আপনার সামনে ক্যামেরা বা পিছনে ক্যামেরা সাপোর্ট করে না। আর সেই ক্ষেত্রে এখানে আমার মতো যদি দেখতে পাচ্ছেন সব কিছু ওকে আছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার এরকম হওয়ার পরও যদি সমস্যা সমাধান না হয়, আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের ক্যামেরার সমস্যা আছে। হয় ক্যামেরার সমস্যা আছে, না আপনার ফোনের সিস্টেমের ভিতরে আপনার ফোনের আপনার যে কোনো একটা কিছু নষ্ট হয়ে গেছে। এভাবে আপনি আপনার বিষয়টি বুঝতে পারবেন। আর যে ভাই বোন আপনার কমেন্ট করছিলেন, আশা করি আপনি ভিডিওটি আপনি পাবেন। তো এটার মাধ্যমে বুঝতে পারবেন আপনার ফোনে আসলে সমস্যা আছে কি না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।